গাজা যুদ্ধের কারণে ম্লান হয়ে গেছে ইসরায়েলের ৭৬তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এবার দিবসটি উদযাপনে ৭ মাস ধরে চলা যুদ্ধের প্রভাব পড়েছে। মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিম্মিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রতি বছর জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে ইসরায়েল। দিনভর তেল আভিভে চলে উৎসবের আনুষ্ঠানিকতা। এবারও পালন করা হচ্ছে দিনটি, তবে বরাবরের মতো নেই উৎসবের আতিশয্য। ৭ মাস ধরে চলা যুদ্ধের প্রভাব পড়েছে এবারের উৎসবে। ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১২০ জন নারী পুরুষকে সেনা সদস্য হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। অনুষ্ঠান চলাকালে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, গাজা যুদ্ধের অন্যতম লক্ষ্য জিম্মিদের দেশে ফিরিয়ে আনা, আর সেভাবেই এগিয়ে যাচ্ছেন তারা। এদিকে গাজার উত্তরাঞ্চল জাবালিয়ায় ভয়ানক লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে বসতবাড়ি ছাড়ছে হাজারো প্যালেস্টাইনিয়ান। গত সপ্তাহে নতুন করে আরো ২৫০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে রাফায়। অপরদিকে জাতিসংঘ বলছে, মাত্র একদিন আগে গাজায় যখন ত্রাণবাহী গাড়ি প্রবেশ করেছে তখন সেখানে আক্রমণ চালানো হয়। এতে নিহত হয় একজন, আহত হয় আরো একজন। জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, ত্রাণবাহী গাড়িটিতে স্পষ্টভাবে জাতিসংঘের নাম লেখা ছিল, তারপরও সেখানে হামলা চালানো হয়। There's no excuse for blocking or attacking. সোমবার ওয়েস্ট ব্যাংক অভিমুখী ত্রাণবাহী ট্রাক অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। এ সময় তারা ট্রাকে থাকা সব খাবারের প্যাকেট রাস্তায় ফেলে দেয়। শুধু তাই নয়, বেশ কয়েকটি ট্রাকে আগুনও ধরিয়ে দিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলকে ক্রমাগত সমর্থন ও সহযোগিতার জন্য সব দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। এদের মধ্যে কেউ আছেন যারা ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন, কেউ আবার ইসরায়েলে অস্ত্র পাঠানো সীমিত করায় উদ্বেগ জানিয়েছেন। Joe Biden's position now is de facto for a Hamas victory. এদিকে স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। Israel has a responsibility to connect their military operation. তাহমিনা তাসি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।